अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ज्योतिके ওই লেটারে সাইন করতেই হবে। হ্যালো বেআই মশাই নমস্কার। নমস্কার ভৈরবী দেবী। আপনার মেয়ে ডিভোর্স পেপারে সাইন কেন করছে না? কি চাই ও? কি বলছেন কি? আপনি এমন ভাবে কথা বলছেন যেন কিছু জানেনই না। আপনার মেয়ে আপনাকে বলেনি? দেখুন, আমার মেয়ে কখনো মিথ্যাচার করবে না, এটা মনে রাখবেন। মিথ্যে? যে পা থেকে মাথা অবধি মিথ্যে, সেই কথা বলছে। মজা করছেন আপনি নাকি ব্যবসা করার নতুন উপায় ভেবেছেন আপনি? কি কি চান বলুন তো আপনারা? মনে যা আছে সেটা খুলে বলুন না আপনারা। আমরা সবকিছু করতে রাজি আছি, বুঝেছেন তো আপনি? সব কিছু। ভৈরবী দেবী, আপনার কথায় টাকা পয়সা ছাড়া যে অন্য কিছু আসে না সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তাহলে আপনি কিনতে চান আমাদের, আমার মেয়েকে আর আমার মূল্যবোধকে, তাই না? তাই আজকে আপনি আমারও একটা কথা শুনে নিন ভৈরবী দেবী। আপনি হয়তো এখন আমার সঙ্গে কথা বলতে চাইছেন। কথা বলতে চাই না, কিনতে চাই। দাম বলো তুমি। আমার ছেলেকে মুক্তি দিতে কত টাকা নেবে? 50 লাখ, 1 কোটি, 10 কোটি? বলো। ভৈরবী ম্যাডাম, আমি তো ভাবছিলাম এতক্ষণে আপনি বুঝতে পেরে গেছেন যে আমাকে কেনা সম্ভব নয়। সঠিক দাম পেলে সবকিছু বিক্রি হয় জ্যোতি। আর যে টাকাটা আমি তোমাকে দেব সেটা শুধু টাকা নয়, তোমার কাছে জীবন। তোমাদের ওপর যে দারিদ্রতার অভিশাপ আছে সেটার জন্য এই টাকাটা বরদান। মুক্তি পাবে তোমার মা বাড়ির কাজকর্ম থেকে, তোমার বোনের সন্তান ভালোভাবে মানুষ হবে, উচ্চ শিক্ষা পাবে ও। আর ওই যে তোমার ভাই আছে, রোদে ঘুরে ঘুরে ওকে আর চিঠি বিলি করতে হবে না। আর হ্যাঁ, তোমার হয়ে সারা জীবন লড়াই করেছে তোমার সেই বাবা। সারা জীবন নাচলেও তার পায়ের চিকিৎসা করাতে পারবে না তুমি। যদি সঠিক চিকিৎসা হয়, ভালো ডাক্তার দেখেন, তাহলে তোমার বাবাকে নিজের পায়ে দাঁড় করাতে পারবে তুমি। এতগুলো খুশির মূল্য হলো শুধুমাত্র একটা সিগনেচার। একটা মিথ্যে বলতে গিয়ে অনেক বড় মূল্য দিতে হয়েছে আমাকে, যেটা আমি হারিয়েছি না। টাকা দিয়েও আপনি সেটার অভাব পূরণ করতে পারবেন না। আর আপনি যখন আমার পরিবারের কথা তুললেনই, তাহলে আপনাকে বলে রাখি, আমার বাবা মা আমাকে পড়াশোনা শিখে এতটাই যোগ্য করে তুলেছে যে আমি আমার নিজের এবং আমার পরিবারের সমস্ত প্রয়োজন মেটাতে পারবো। অন্যের ওপর বা অন্যের টাকার ওপর আমাকে নির্ভর করতে হবে না। যদি আমি আমার বাবার আদর্শ বিক্রি করে দিই, আমার বাবার অহংকার বিক্রি করে দিই, তাহলে আমি বাবাকে নিজের পায়ে দাঁড় করাতে পারবো ঠিকই, কিন্তু বাবার সম্মানটা আমি আর বাঁচাতে পারবো না, যেটা একজন মেয়ে কোনোদিনও চাইবে না। আপনি চেষ্টাটা ভালোই করেছিলেন, কিন্তু মূল্যটা ঠিক দিতে পারলেন না। সেই জন্য এই চুক্তিটা হওয়া সম্ভব নয় ভৈরবী ম্যাডাম। থ্যাংক ইউ। সাইন তো তোমায় করতেই হবে জ্যোতি।
তুমি বিক্রি হবে না, কিন্তু আমার কাছে আরো অন্য উপায় আছে। আচ্ছা, শুনতে পেলে তো? এখন কি করব? 1 বছর বাদে ডিভোর্স পাবে, তারপর পঙ্কজ নীলামকে বিয়ে করতে পারবে। আসল ব্যাপারটা যদি সবাই জেনে যায়, বিয়ে ভেঙে যেতে পারে। তুমি প্লিজ কিছু করো। কিছু তো একটা করতেই হবে। যদি সোজা পথে কাজটা না হয় তাহলে অন্য রাস্তা বার করতে হবে। সে রাস্তা ঠিকই হোক বা ভুল। আরে কিচ্ছু কঠিন নয়। দেখো, এই যে পেঁয়াজটা লাল হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। তারপরে এতে মশলা দিয়ে দেবো, আর যখনই মশলাটা হয়ে যাবে ওই তেল ছেড়ে দেবে। বুঝে নেবে মশলা হয়ে গেছে। আরে আমি যে মটর পনির বানাই না, তাতে একেবারে ঘি দিয়ে করি। আর মা যখন ডাল বানাবে না, তখন ওখানে তেলের মধ্যে ভালো করে হিং দেবে, স্বাদ ভালো হবে। আরে তোমার আঁচলটা একটু সামলাও, রান্নাঘরে আঁচলটা মাথার মধ্যে রাখতে হবে। বারবার পড়ে গেলে কি করবে? পুনম, মা 1 মিনিট। পুনম, তোমার ফোন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। যা। ছেলেটাকে একদম হাতের মুঠোয় করে নিয়েছে। হ্যাঁ মা। ইয়েস মাম্মা। ওয়াও, কি মজা হবে তাই না? হ্যাঁ মা, আমি ফোন দিচ্ছি, তুমি নিজেই বলে দাও। হ্যাঁ আচ্ছা মা, একটা কথা বলার ছিল। দীপু আজ সকাল থেকে আমার উপর রেগে আছে। তুমি বাবাকে বলো না ওর সাথে একটু কথা বলতে। হ্যাঁ, কিন্তু আলাদা করে। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, 2 দিনও হয়নি এই বাড়িতে এসেছে, আর এখনই নিজের ছোট ছোট কাজগুলো দাদাকে দিয়ে করাচ্ছে। দেখিস তুই আমার কথা মিলিয়ে নিস, সত্যি হবে। আমাদের ছেলেটাকে হাতের মুঠোয় করেই ছাড়বে। সুষমা, নে এটা রান্না কর। মা, আপনি এসব ছাড়ুন না। এসব স্বামী স্ত্রীর ব্যাপার, বাইরের লোকের জন্য তো আর করছে না। আরে কি হয়েছে মা? মেয়ে নয়, বৌমা। কি হয়েছে বৌমা? আমার মা তোমার সাথে কথা বলতে চায়। আচ্ছা, কথা বলতে। সুদীপ। হ্যালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই। ব্যাস, ওই বাড়ি থেকে দোলের অনুষ্ঠানে যেতে বলেছে। আরে পদ্মা, ভালো করে শুনেছ তো? ওরা কি আমাদের সবাইকে ডেকেছে নাকি শুধু জামাই আর মেয়েকে ডেকেছে? আরে মা, বিশেষ করে আপনাকে যেতে বলেছেন, আর জিজ্ঞেস করেছেন আপনি রং খেলবেন নাকি খেলবেন না। আমি তো হ্যাঁ বলে দিয়েছি। বিয়ের পর প্রথমবার ওনাদের বাড়ি থেকে নেমন্তন্ন এসেছে, বারণ করার প্রশ্নই ওঠে না। প্রথমে যেখানে কথা দিয়েছো সেটা ক্যান্সেল? কোথায় যাওয়ার ছিল সেটাও ভুলে গেছো? শিশু মঙ্গল। জ্যোতি 1 সপ্তাহ আগেই আমাদের বলেছে যে আমরা এবারের হোলি শিশু মঙ্গলের বাচ্চাদের সঙ্গে কাটাবো। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু আত্মীয়দের তো বারণ করা যায় না। জ্যোতি কাজ করতো ওখানে, কিন্তু এখন তো আর করে না। তাহলে ওনাদের তো আর আমরা না বলতে পারি না। দেখো, বাড়িতে প্রথম থেকে অশান্তি চলছে। এখন তুমি এমন কিছু করো না যাতে দীপু শ্বশুর বাড়ির লোকের সামনে আমাদের মাথা হেঁট হোক।